হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, আবার একটি নতুন সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করার জন্য হাজির হয়েছি। তো এখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সিভিল সার্জনের কার্যালয়ে সম্পূর্ণ নতুন একটি সরকারি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো বন্ধুরা, এখানে আপনারা সর্বমোট 7টা ক্যাটাগরির পোস্টে আবেদন করতে পারবেন। এখানে 7টা পদের মধ্যে থেকে এখানে 5 নাম্বার পদটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যেখানে পদের নাম দেওয়া আছে স্বাস্থ্য সহকারী। এখানে পদের নাম দেওয়া আছে স্বাস্থ্য সহকারী, যেখানে 87 জন লোক নিয়োগ করা হবে। স্বাস্থ্য সহকারী পদে 87 জন লোক নিয়োগ করা হবে। 16তম গেট দেওয়া আছে, যেখানে 9300 থেকে 22490 টাকা বেতনটা দেওয়া হবে। কোন স্বীকৃত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ইন্টারমিডিয়েট পাশে আবেদন করা যাবে। তো একটা পদে কিন্তু খুব গুরুত্বপূর্ণ পদ, স্বাস্থ্য সহকারী পদে 87 জন লোক নিয়োগ করা হবে। ইন্টারমিডিয়েট পাশে আবেদন করতে পারবেন। আমি নিয়োগ সম্পর্কিত খুঁটিনাটি সকল তথ্য নিয়ে আলোচনা করব। আপনারা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য চেষ্টা করবেন। তো বন্ধুরা, সিভিল সার্জনের কার্যালয়ে এই সার্কুলারে আপনাকে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে, যেখানে 15 সেপ্টেম্বর থেকে আবেদনপত্র শুরু হবে সকাল 9টা থেকে, যেখানে 14 অক্টোবর পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সিভিল সার্জনের কার্যালয়ে 7টা পদ দেওয়া আছে। আমি নিচ থেকে যদি বলি, এখানে দেখেন 7 নাম্বার পোস্টে দেওয়া আছে ল্যাব অ্যাটেন্ডেন্ট। এখানে 7 নাম্বার পদটা দেওয়া আছে ল্যাব অ্যাটেন্ডেন্ট, যেখানে একজন লোক নিয়োগ করা হবে। এখানে দেওয়া আছে যে 19তম গেটে বেতন দেওয়া হবে। এখানে দেওয়া আছে 8500 থেকে এখানে দেওয়া আছে 20570 টাকা বেতন পড়বে। এখানে দেওয়া আছে এসএসসি, কোন স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস করলে, অর্থাৎ এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। তারপরে দেওয়া আছে ড্রাইভার পদটা দেখেন, এখানে 6 নাম্বার পদটা দেওয়া আছে ড্রাইভার। দেখেন ড্রাইভার পদে এখানে একজন লোক নিয়োগ করা হবে। এখানেও 16তম গেট দেওয়া আছে, 9300 থেকে 22490 টাকা বেতনটা পড়বে। দেওয়া আছে যে 8ম শ্রেণী পাস করলে আবেদন করতে পারবেন। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃক ইস্যুকৃত হালকা ভারী হালনাগাদ সহ বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকলে আবেদন করতে পারবেন। তারপরে দেখেন এখানে দেওয়া আছে স্বাস্থ্য সহকারী পদ, সবচাইতে গুরুত্বপূর্ণ পদ স্বাস্থ্য সহকারী পদ, যেখানে ইন্টারমিডিয়েট পাশে আবেদন করা যাবে, এইচএসসি পাশে আবেদন করা যাবে। তো এখানে দেওয়া আছে 5 নাম্বার পদ স্বাস্থ্য সহকারী, 87 জন লোক নিয়োগ করা হবে। একটা পদে 87 জন লোক, যেখানে 16তম গেটে বেতনটা পড়বে 9300 থেকে 22490 টাকা বেতনটা পড়বে। এখানে দেওয়া আছে ইন্টারমিডিয়েট উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস করলে আবেদন করতে পারবেন। তারপর দেখেন 4 নাম্বার পোস্টে দেওয়া আছে 4 নাম্বার পদ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খড়িক। পদের নাম দেওয়া আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খড়িক, যেখানে 2 জন লোক নিয়োগ করা হবে। 16তম গেট বেতন পাবেন, দেওয়া আছে 22490 টাকা। এখানে দেখেন শিক্ষাগত যোগ্যতার মান দেওয়া আছে যে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে এইচএসসি পাস করলে বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ থাকলে কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি বাংলাতে প্রতি মিনিটে 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ গতি সম্পন্ন থাকলে আবেদন করতে পারবেন। তারপরে দেওয়া আছে স্টোর কিপার। এখানে দেখেন স্টোর কিপার দেওয়া আছে 5 জন লোক নিয়োগ করা হবে। স্টোর কিপারে 5 জন লোক নিয়োগ করা হবে। 16তম গেট দেওয়া আছে 22490 টাকা বেতন পড়বে। এখানে দেওয়া আছে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস করলে আবেদন করতে পারবেন। তারপরে দেওয়া আছে 2 নাম্বার পদ, এখানে দেওয়া আছে কোল্ড চেইন টেকনিশিয়ান। এখানে 2 নাম্বার পদ দেওয়া আছে কোল্ড চেইন টেকনিশিয়ান, একজন লোক নিয়োগ করা হবে। কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে রেফ্রিজারেশন এয়ার কন্ডিশন ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস করলে আবেদন করতে পারবেন। তারপরে দেওয়া আছে পরিসংখ্যানবিদ। 4 জন লোক নিয়োগ করা হবে। এখানে 14তম গ্রেডের বেতন পাবেন 24680 টাকা। দেওয়া আছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে স্নাতক সমাধি থাকলে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এখানে দেওয়া আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সিভিল সার্জনের কার্যালয় গাইবান্ধা। আর এখানে কিন্তু উল্লেখ করে দেওয়া আছে যে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও গাইবান্ধা জেলা স্থায়ী বাসিন্দা হতে হবে। আপনারা জানেন, অবগত আছেন যে বাংলাদেশের এখানে প্রত্যেকটা জেলা ওয়ার্ডে কিন্তু সিভিল সার্জনের কার্যালয় নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হচ্ছে। ইতিমধ্যে যে জেলাসমূহ প্রকাশ করা হয়েছে প্রত্যেকটা সার্কুলার কিন্তু আমাদের চ্যানেলে আপলোড করেছি। তো প্রত্যেকটা সার্কুলার এককভাবে যারা পাইছেন, অর্থাৎ যে সার্কুলার জেলা অনুযায়ী পাইছেন সেটা তো পাইছেনই। আর যারা এখনও কোনো জেলা বাদ আছে, যে সমস্ত জেলা বাদ আছে আর কি, সেই সমস্ত জেলা কিন্তু আসবে, অস্থিরে আসবে। সেটা অবশ্যই পেতে হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাথে থাকতে হবে এবং সাবস্ক্রাইব করে রাখবেন। তো এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। দেওয়া আছে যে আবেদনকারীকে বয়স 15/9/2024 ইং তারিখে সর্বনিম্ন বয়স 18 থেকে যাদের 30 বছরের মধ্যে রয়েছে তারা সকলে আবেদন করতে পারবেন। এখানে আবেদনটা করতে হবে অনলাইনের মাধ্যমে। অনলাইন লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো 15 সেপ্টেম্বর থেকে শুরু হয়ে যাচ্ছে এবং 14 অক্টোবর পর্যন্ত ফুল ফি 1 মাস সময় পাবেন এখানে আবেদন করার ক্ষেত্রে। আবেদন করার ক্ষেত্রে ছবি লাগবে, স্বাক্ষর লাগবে, প্রয়োজনীয় শিক্ষাগত তথ্য দিয়ে আবেদনটা করতে হবে। তো সিভিল সার্জনের কার্যালয়ে কিন্তু এই সার্কুলারে যারা আবেদন করতে ইচ্ছুক, অর্থাৎ গাইবান্ধা জেলা স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। তো এই সার্কুলার পর্যন্ত হাজির হবো নতুন সরকারি চাকরি নিয়ে বিজ্ঞপ্তি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।